হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফটপ গার্ডেন। আজকে আমরা শাক উঠাবো ছাদ থেকে। আমার ছাদ বাগানে কত সুন্দর শাক হয়েছে দেখো। এগুলো লাল শাক। এখান থেকে কিছু লাল শাক আমি উঠিয়ে নেব। এই যে এটা হচ্ছে সরিষা শাক। এটাও না। এই সরিষার শাকটাও উঠিয়ে নেব। আমি আনছি। নিচে রেখে নিচে ফেলা। এই যে এখানে কতগুলো শাক, ওই বড়গুলি তুলো। এগুলো একটু একটু তুলি। এই শাকগুলো খুব সুন্দর হয়েছে। এরকম নরম নরম শাক খেতে কিন্তু ভালো লাগে। আর ওইদিকে আমার বিড়াল কোলে ওঠার জন্য এখন চিৎকার করছে। ছাদ বাগানে অথবা যদি নিজস্ব জায়গায় বারান্দাতেও করা যায়, এরকম অল্প একটুখানি জায়গায় এভাবে শাক সবজি রোপণ করা যায়, তাহলে পুরোপুরি অর্গানিকভাবে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, রাসায়নিক সার মুক্তভাবে নিজেদের খাদ্য উৎপাদন করা যায়। দেখো এখানে অল্প অল্প জায়গা আমরা অল্প একটু করে এই কফি গাছগুলোর পাশে বীজ দিয়ে রেখেছিলাম। এখান থেকে এত সুন্দর শাক হয়েছে। এই শাকগুলো দিয়ে কিন্তু আমাদের একদিনের শাক খাওয়া হয়ে যাবে। এই যে একদিনের করে শাকের চাহিদা মিটবে, আমরা আবার কিছু বীজ ফেলবো, সেটা থেকে আবার শাক হবে, সেটা আবার আমরা খেতে পারবো। এভাবে করে যদি এই শাকগুলোতে কিন্তু আমরা কোনো প্রকার সার দেইনি, সম্পূর্ণ অর্গ্যানিকভাবেই তৈরি। এগুলোতে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করা হয় না, সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি। আমরা বাসায় যে খাবারগুলো খাই, তরকারির খোসা, তারপর মানে এইসব ধরনের যে উচ্ছিষ্টগুলো থাকে, সেগুলো দিয়ে একটা জৈব সার তৈরি করে সেই সার থেকে এই শাকগুলো উৎপন্ন করা হয়। কি সুন্দর হয়েছে দেখো, কীটনাশক ছাড়াই, কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণও নেই, আবার কত সুন্দর শাকগুলো। তোমরা কিন্তু চাইলে এরকম অল্প একটুখানি জায়গায় বারান্দা অথবা ছাদে, বা যদি কোথাও জমি পড়ে থাকে, বাসার সামনে কোথাও থাকে, তাহলে কিন্তু সেখানে এভাবে করে শাকগুলো উৎপন্ন করে খেতে পারো। আর এই শাকগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আমার বাসায় আমার নানু এসছে বেড়াতে। আমার নানু এই শাক খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য আজকে এই শাকগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে এখানেও অনেক সুন্দর শাক হয়েছে, এই শাকগুলো আজকে উঠিয়ে নেব। এগুলোর ডাঁটাও কিন্তু খাওয়া যায়। এগুলি থাকবে বড়। এগুলো এগুলো না হয় থাক, এগুলো বড় হয়ে যাচ্ছে। এই যে এপাশ থেকে যেই সরিষা শাকগুলো আছে, সেগুলো কেটে নিই। একটু একটু থাক। এই যে কি সুন্দর হয়েছে দেখো। এখানে ধনিয়া পাতার মধ্যে কয়েকটি বীজ মনে হয় পড়েছিল, বা আম্মু দিয়েছিল কিনা আমি জানি না। দেখো এখানেও বেশ কতগুলো লাল শাক হয়েছে। এখান থেকে এই লাল শাকগুলো উঠিয়ে নিচ্ছি। ধনে পাতা উঠে
এই যে এখান থেকে এই কলমি শাকগুলো কিন্তু সব সময় উঠানো হয়। কতবার যে কলমি শাক উঠায়, তারপরও দেখো আবার কি সুন্দর শাক হয়। কয়েকদিন আগেই আম্মু এখান থেকে আবার শাক উঠিয়েছিল, সেটা অবশ্য ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু দেখো আবার কত পরিমাণ পাতা গজিয়েছে। এ যদি আরও কিছুদিন রেখে দেওয়া হতো না, আরও বেশি হতো। আর এখানে এই যে এই কাটা শাকগুলো হয়েছে, এখানে এর মাথায় যে ফুলগুলো হয়েছিল সেগুলো ছিঁড়ে অন্য জায়গায় রোপণ করা হয়েছে। আর এখানে এক ঝাঁক শাক হয়েছে। অনেকের ধারণা যে রাসায়নিক সার ছাড়া মনে হয় সবজি উৎপাদন করা যায় না, বা ছাদে হয়তো বা হয় না, কিন্তু রাসায়নিক সার ছাড়াও খুব ভালোভাবে জৈব উপায়ে কিন্তু সব রকম শাকসবজি উৎপাদন করা সম্ভব। রাসায়নিক সারের থেকে না হয় একটু কমই হলো, তবুও তো নিজেদের খাওয়ার জন্য উপযুক্ত একদম সম্পূর্ণ অর্গ্যানিক সারমুক্ত কীটনাশক মুক্ত একটি খাবার আমরা পেলাম। তবে এটা কিন্তু ঠিক যে আমাদের ছাদে কিন্তু রাসায়নিক সারের তুলনায় কোনো অংশে কম হয় না শাকসবজি, যথেষ্ট পরিমাণ ভালো শাকসবজি হয় আমাদের ছাদে রাসায়নিক সার ছাড়াই। আমরা নিজেরাই বাসায় তৈরি করে নেই জৈব যে সারগুলো, সেগুলো আমরা নিজেরাই বাসায় তৈরি করে নেই, এগুলোও আমরা কিনি না। এই যে এখানে কতগুলো উস্তে হয়েছে, আবার এই যে এখানে হয়েছে, কি সুন্দর উস্তে হয়েছে দেখেছো। আবার এর মধ্যে দিয়ে এই যে এটা যে যাচ্ছে না, এইটা হচ্ছে শিম গাছ। এখানে এগুলো সরিষা শাক, এর মধ্যে কয়েকটা লাল শাকও আছে। আবার এই যে দেখছো, এগুলো কিন্তু সরিষা শাক। এগুলি তোলো 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 সরিষার। আচ্ছা থাক। না এখানে বসে রোদ পোহাচ্ছে। হ্যাঁ।